আজকে শুরুতেই এই ভিডিওটা দেখুন, ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন, তারপরে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। DJ Bulbul Mixing. একেবারে অন ক্যামেরায় মাঠে বসে বোমা বেঁধে ফাটানো হচ্ছে, কোনো ভয় নেই। কত বড় সাহস এদের, কত বড় স্পর্ধা, চিন্তা করুন। এরা খুব ভালো করে জানে যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, আমাদের কিচ্ছু করতে পারবে না। এই রাজ্যের পুলিশ প্রশাসন সবাই তো তৃণমূলের কথাতেই চলে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আমরা বোমা বাঁধবো, আমরা ফাটাবো, আমরা সেটা ভিডিও করে দেখাবো। কার কি করার আছে? কার কি করার আছে? আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারোর কোনো ক্ষমতা আছে? যে পুলিশ ব্যবস্থা নেবে সেই পুলিশের চাকরি থাকবে? এই রাজ্যটা তো ওদের, এই রাজ্যটা তো আমরা ওদের হাতে তুলে দিয়েছি। ওরা যা ইচ্ছা তাই করতে পারে। মুখ্যমন্ত্রী বলবেন এগুলো চকলেট বোমা, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু হয়নি। একটু আনন্দ করছে, তৃণমূল কংগ্রেস জিতেছে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে লোকসভা নির্বাচনে 29টা আসন জিতেছে। এটা মানুষের জয়, এটা মা মাটি মানুষের জয়, এটা সাধারণ মানুষের জয়। সাধারণ মানুষ উদযাপন করছে, চকলেট বোমা ফাটাচ্ছে। এটা নিয়ে এত খবর করার কি আছে? এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন? এতটুকু কি তৃণমূলের কর্মী সমর্থকরা করতে পারবে না? এটাই বলবেন মুখ্যমন্ত্রী, এটাই বলবেন তৃণমূলের কর্মী সমর্থকরা, কুণাল ঘোষ, শান্তনু সেনরা। আর আমরা সেগুলো শুনবো, আমরা সেগুলো বিশ্বাস করব। রাজ্যটাকে এরা কোথায় নিয়ে গেছে একবার ভাবুন। অবশ্য কি ভাববেন আপনারা? ভাবনা চিন্তা করার জন্য যে বিবেক বুদ্ধি প্রয়োজন সেটা তো আপনাদের নেই, সেটা তো অনেক আগেই লোপ পেয়েছে। আপনাদের বিবেক বুদ্ধি আপনারা তো বিক্রি করে দিয়েছেন। কি ভাববেন আপনারা? মুখ্যমন্ত্রী বলবেন এটা চকলেট বোমা, তৃণমূলের নেতারা বলবেন এটা চকলেট বোমা, আপনারা সেটাই বিশ্বাস করবেন। এরা কি সবাই বিজেপির লোক? এরা কি সবাই আরএসএস এর লোক? এরা কারা? একবার বুকে হাত দিয়ে বলুন তো, কোথায় নিয়ে গেছে রাজ্যটাকে? আর এর জন্য দায়ী সম্পূর্ণভাবে আপনারা। তৃণমূল কংগ্রেস দায়ী না, আমি তৃণমূল কংগ্রেসকে দোষ দেব না। আপনারা এদেরকে প্রশ্রয় দিয়েছেন, বারবার বারবার প্রশ্রয় দিয়েছেন। সেই জন্যই আজকে এতটা সাহস পেয়েছে, একেবারে অন ক্যামেরায় বোমা বেঁধে ছুঁড়ে ফাটিয়ে দিচ্ছে। সবাইকে দেখাচ্ছে আমরা বোমা বাঁধতে পারি। আমাদের সঙ্গে পাঙ্গা নিলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই যে ছেলেগুলো যারা এই যে সবুজ আবির মেখে উল্লাস করছে, বোমা বাঁধছে, বোমা ছুড়ছে, বোমা ফাটাচ্ছে, এরা তো কারোর না কারোর সন্তান। এরা তো আমাদের শত্রু নয়, তাই না? আমি শত্রু মনে করি না অন্তত। এরাও আমাদের দেশের নাগরিক, এরাও কোনো না কোনো মায়ের সন্তান। কালকে যদি বোমা বাঁধতে গিয়ে আপনার সন্তানের হাতটা উড়ে যায়, আপনার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, আপনার সন্তানের অঙ্গহানি হয়ে যায়, তার জন্য আপনি দায়ী থাকবেন, তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে না। এই যে যুবক ছেলেগুলো তৃণমূলের মিছিলে যাচ্ছে, মিটিং এ যাচ্ছে, বোমা বাঁধছে একেবারে অন ক্যামেরায়, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। তারা নাচতে নাচতে, তারা হাঁটতে হাঁটতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেখানে ইচ্ছা একেবারে বোমা বেঁধে ছুঁড়ে ফাটিয়ে দিচ্ছে। এগুলো করতে গিয়ে তাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য আপনারা দায়ী। তৃণমূল কংগ্রেস দায়ী না। আমি তৃণমূল কংগ্রেসকে দোষ দেব না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেব না। দোষটা আপনাদের। আপনাদের সন্তানের থেকে আপনাদের ভাতা প্রিয়, আপনারা ভাতাতে খুশি। রাজ্য গোল্লাই যাক, ভবিষ্যৎ প্রজন্ম গোল্লাই যাক। এই কালচার, এই সংস্কৃতিকে
প্রশ্রয় দিয়েছেন আপনারা, আপনাদেরকেই ফল ভোগ করতে হবে, এর পরিণাম আপনাদেরকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটের লোক তো ভোগ করবে না। আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্মই এই রাজ্যে থাকবে, তাদেরকে এখানে থাকতে হবে, তারাই ভোগ করবে। আর কবে আপনাদের হুঁশ ফিরবে, আপনাদের চেতনার চৈতন্য হবে, আপনাদের চেতনা জেগে উঠবে? আদৌ কি জেগে উঠবে? আদৌ কি আপনাদের মানে বিচার বিবেচনা করার মতো বোধ বুদ্ধি রয়েছে? আমার তো যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। তবে এই রাজ্যে এখনো অনেকেই রয়েছেন যারা নিজেদের বিবেক বিক্রি করেননি, যারা এখনো মেরুদণ্ড সোজা রেখে চলছেন। তাদের সকলকে অনুরোধ করব, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।